আমার মেয়ে চলে এসেছে। মেয়ে সমস্ত জামা কাপড় রেখে গেছিলো, আবার সেই জামা কাপড় নিতে এসেছে। এটাই হলো আমার মেয়ে। বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি। আজ সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, অনেক ব্যস্ত ছিল। ঘরের ব্যস্ততা তো থাকেই, আর তার সাথে রোজই তো ঘরের কাজকর্ম এগুলো দেখাই। এখন এই পুজোর কটা দিন ইচ্ছে আছে ঘরের কাজকর্ম তো দেখাবোই, তার সাথে সাথে বাইরেটা একটু দেখাবো, ঠাকুর পুজো দেখাবো, আমরা কি করে কেমন আনন্দ করি সেগুলো দেখাবো, সাজগোজ দেখাবো। আর এখন আমরা যাচ্ছি চিত্তরঞ্জন ঝিলপাহাড়ি, আমাদের প্রোগ্রাম আছে পঞ্চমীর, তো সেখানে যাচ্ছি। একদম বুঝতেই পারছো যে রেডি হয়ে গেছি, রেডি হয়েই ফোন করছি। আর এখন বাজে কটা জানো? 5:33 বাজে। আর এই যে আমাদের আজকের ড্রেস হলো লাল ব্লাউজ, হলুদ শাড়ি, মাথায় দুর্গা পুজো তো অবশ্যই ফুল লাগাতে হবে, গোল্ডেন গয়নার কথা বলা হয়েছিল। আর পুজো তো শাখাপলা করে নিয়েছি, ব্যাস এই। আর আমি একটু সিম্পল সাজতে ভালোবাসি, তাই সিম্পল সাজি। ওই যে শর্মিলাদি একদম রেডি হয়ে চলে এসেছে। তবে শর্মিলাদির গাড়িতে যাবে, আজকে আমি যাব অন্যান্য বন্ধুদের সাথে। আমাদের যে মল্লার থেকে অটো ঠিক করেছে, তো সেইখানে ওদের সাথে। ভালো লাগছে দেখতে। হ্যাপি পঞ্চমী না, হ্যাপি মহাপঞ্চমী আজকে। এখন না সেরকম সন্ধ্যা এখনও হয়নি, বেশ আলো আলো রয়েছে, বোঝাই যাচ্ছে। আর তাই জন্য রাস্তার লাইটগুলো না জ্বালায়নি, লাইটিংগুলোও জ্বালায়নি, কিন্তু প্যান্ডেলের লাইটটা তো জ্বালিয়েছে। কি ভালো লাগছে দেখো। এই পুজোটা না দেশবন্ধু পার্কের বড় মাঠটার পুজো এখানে। হ্যাঁ, এই মাঠটা আমার ব্লগে অনেকবার দেখেছো, আমরা এই মাঠে অনেক প্রোগ্রাম করেছি। তবে আজকেও না দাদার অন্য গ্রুপের প্রোগ্রাম ওই পুজো প্যান্ডেলে আছে, উজ্জীবনের প্রোগ্রাম আছে। আমাদের ঝিলপাহাড়িতে উজ্জীবনের প্রোগ্রাম আছে জলট্যাঙ্কিতে। এদিকে দেখো অনুভাদি একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তবে অনুভাদি না আজকে আমাদের সঙ্গে এলো না, এলো শর্মিলাদির সঙ্গে। শর্মিলাদি না আবার চেনে না ঝিলপাহাড়ি পুজো প্যান্ডেল, তাই জন্য অনুভাদি তো সবই চেনে, তাই জন্য অনুভাদিকে নিয়ে এলো। কি বলো তো বন্ধুরা, এখন তো চিত্তরঞ্জনটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে না, প্রচুর কর্মী ছাঁটাই হয়ে যাচ্ছে। তাই জন্যে না লোকসংখ্যা অনেকটাই চিত্তরঞ্জনে কম হয়েছে। এই ঝিলপাহাড়ি যে পুজোর কর্মকর্তারা না, ওনারাই বলছিলেন যে পুজোটা ওনারা সারা বছর অনেক কিছু অ্যারেঞ্জ করে তারপর করে, খুব কম হয়ে গেছে লোক। তবুও যেটুকু করেছে খুব ভালো হয়েছে, প্যান্ডেলও ভালো হয়েছে, প্রতিমাও খুব খুব ভালো হয়েছে। এখন আমরা ফাঁকায় আছি, একটু আগে 5-7 মিনিট আগে এসেছি, তাই জন্য আমাদের ফটো সেশন চলছে এখন। আর আমাদের আজকে সঞ্জয় দা সকলের ছবি তুলে দিচ্ছে, শর্মিলাদি, স্বপ্নাদি, আমাদের সবার ছবি তোলা হয়ে গেছে। এবার শুক্লা আর সৌম্য তুলছে। আমি এখানে একটু অনুভার ছবির একটু ভিডিও করি। বাবা বাবা, স্টাইল মানে কি, মাথায় একদম জুই দিয়ে অনুভা নাচের পোজ মারো, কি স্টাইল। সৌম্যর জ্বর হয়েছে, তুমি ভুলে যেও না মা, 2-4টের বেশি তুলিও না। অনুবাদে একদম ফাঁকাই এসেছে না আগে। চোখ কি করে ছোট করবে তোমার? কাল পেন দিয়ে ছোট করে নিও। অনুবাদে চোখ ছোট করে দিতে হবে ছবিতে, ভাবো তোমরা। ওনার চোখ কি করে ছোট করবে? তাহলে পেন দিয়ে এখানটা সাদা হোয়াইটনার আছে না, ওইটা দিয়ে এখানটা বন্ধ করে দিতে হবে। অনুবাদি, তোমার চোখ বড় উঠে না, আমাকে একটা সাদা হোয়াইটনার দিও, আমি এই চোখের এই পাশটা না সাদা এঁকে দেবো। ভাবো। আমাদের সবাই চলে এসেছে, এবার আমরা গুটি পায়ে স্টেজের ওদিকে যাচ্ছি। ভালোই লাগে জানো তো, প্রোগ্রাম হলে একটু সাজা হয়, বন্ধুদের সঙ্গে দেখা হয়, সর্বোপরি গান করা যায়, গানটা করতে পারি। আর কিছু কারণে কোনো বন্ধুত্ব হওয়া গ্রুপ না সব থেকে ভালো, বিনা কারণের বন্ধুত্ব একদম ঠিক না। স্টেজ একদম ঠিক করছে, মানে মাইক বলো, সাউন্ড সিস্টেম বলো, ওগুলো একটু চেক করে নিতে হয়, তো দেখে নিতে হয়, সেগুলো করছে। ওই যে যথাশীঘ্রই আমাদের পুজো মণ্ডপে চলে আসুন। সাবধানে এখান থেকে। পূজা মণ্ডপে চলে আয়। আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়েছে, আর ভালোই হয়েছে। আমরা আজকে ভাঙা দল, মানে অর্ধেক এসেছি আর অর্ধেক আসেনি, কিন্তু তাতেও সকলে বলছে খুব ভালো হয়েছে। না এই পাড়ার এখানকার দাদাকে বোধহয় করেছে। 1 ঘন্টার প্রোগ্রাম আছে না। আর আমরা এবার বাড়ি যাব, ফুলও আসছে অটোতে করে। আমি আর ফুল এবার দুজনে চিত্তরঞ্জন ঠাকুর দেখবো। কি বলো তো বন্ধুরা, আমরা তো কেউ গায়িকা নই,
গান জানিও না বলতে পারো, কিন্তু দাদার ছত্রছায়ায় এসে আমরা একটু আধটু চেষ্টা করি। তারপর যখন চেষ্টার ফল এরকম সংস্থা যেখানে আমরা যাই প্রোগ্রাম করতে, তার কর্মকর্তারা এসে বলেন যে আপনাদের প্রোগ্রাম সত্যিই খুব ভালো হয়েছে, তখন না সত্যিই ভাল লাগে, খুব ভাল লাগে। মনে হয় যে একটু পরিশ্রম আমরা করি না সকলে, সেটা সার্থক হয়েছে। আর এখানে শিপ্রাদি এই পাড়াতেই থাকে, কিন্তু শিপ্রাদি আজকে আমাদেরই মল্লার বন্ধু, প্রোগ্রাম করতে পারেনি কোনো অসুবিধাবশত, কিন্তু প্রোগ্রাম দেখতে এসছে। আর এখানে না দাদার আরেকটা গ্রুপ প্রোগ্রাম করছে, এই প্রোগ্রামটা সেরে দাদা ওই জল ট্যাঙ্কিতে যাবে প্রোগ্রাম করতে। আমি আর অনুবাদী বসে বসে টিফিন খাচ্ছি, খিদে পেয়ে গেছে। চলে এসে আমাদের প্রোগ্রামের পরে ওর কথা ছিল যে ও চলে আসবে, একটা ফটো তুলে এবার আমরা চিত্তরঞ্জন, ফুল আর আমি দুজনে ঠাকুর দেখবো। এই যে ফটো মহারানী, মাথায় জুঁই ফুলের মালা লাগিয়ে একদম। ঝিলপাহাড়ি থেকে আমরা সোজা চলে এসেছি নর্থের পুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেলটা না অন্য মাত্রায় সুন্দর হয়, জানো তো, বরাবরই একটু আলাদা করে, একটু অন্যরকম করে। গত বছরও তো সেই দুধ সাদা একটা অসাধারণ পুজো প্যান্ডেল হয়েছিল, এবার গোল্ডেনের সাথে লালের মিলেমিশে না মানে একটা অন্য রকম এক ঝকঝকে ব্যাপার চোখে পড়লো। এত ভালো হয়েছে না, এত ভাল লাগছিল পুজো প্যান্ডেলটা, মানে বলার নয়। আর ঠাকুর এখানে বরাবরই একদম লক্ষ্মী প্রতিমার মতো ঠাকুর হয়, খুব সুন্দর ঠাকুর হয়। আমরা না খুব একটা বড় শহরে থাকি না, আমাদের শহরটা খুব ছোট। আর চিত্তরঞ্জন টাউনশিপ যেখানে এই পুজোটা হচ্ছে, এই পুজোগুলো দেখবো আজকে, সেখানে তো কারখানা বেসিস এলাকা, এখানে তো লোক সংখ্যা কমই, তার মধ্যে অর্ধেক কোয়ার্টার্স ফাঁকা, তাতেও পুজো দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়, কোনো অংশে বড় শহরের থেকে কম হয় না। এই প্যান্ডেলের থিমটা না বেশ অন্যরকম, নতুনত্ব, দেখে বুঝতেই পারছো যে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে প্যান্ডেল হয়েছে। তারপরে জানো তো একটা মেট্রো রেল মতো তৈরি করেছে, হাওড়া ব্রিজের শেপে একটা ব্রিজ মতো তৈরি করেছে, মানে ওটা দিয়েই লোকজন ঠাকুর দেখতে আসবে, ওটা দিয়েই বেরোবে, মানে খুব সুন্দর অন্যরকম লাগলো। আর প্যান্ডেলের যে কোনো প্যান্ডেলের জানো তো সব থেকে কোন জায়গাটা আমার ভালো লাগে বলো তো, এই মাঝখানে যে ছাদটা থাকে না, অসাধারণ লাগে। আর হাওড়া ব্রিজ মতো করেছে বলছিলাম না, এইটাই দেখো, এখান দিয়ে লোকজন আসবে ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে, আবার এইখান দিয়ে লোকজন যাবে। আর তোমাদেরকে বলছিলাম না যে মেট্রো রেলও তৈরি করেছে, ওই যে নীল মতো দেখছো না লম্বা ট্রেনের শেপে, ওটা না মেট্রো রেল তৈরি করেছে, ওইখানে বসা সিট থেকে সব তৈরি করেছে, জানো তো, খুব সুন্দর। কিন্তু ভেতরের ভিডিওটা না, এই যে আমার মোটু খালি খায়, জানো তো, দেখো অবস্থা দেখো, ঠাকুর দেখছি আর দেখো অবস্থা, ছাতা মাথায় দিয়ে, ভাগ্যিস ব্যাগের মধ্যে না একটা ছাতা নিয়ে এসেছিলাম, নইলে কি অবস্থা হতো বলো। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, আর বৃষ্টির কি দুরবস্থা দেখো, বৃষ্টি। নেতা যিনি আমাদের এখানে, বিধান উপাধ্যায়, হ্যাঁ উনি উদ্বোধন করতে এসেছে। আমার মেয়ে বলছে কন্টেন্ট পেয়ে গেলে তুমি একটা, একদম ভালো টাইমে এসেছো, বৃষ্টিতে ভিজে ভিজে, তো সত্যিই ভালো টাইম। এই যে এখানে দেখো, এখানে দেখো সমস্ত যে ফুলের তোড়া টোড়া নিয়ে এখানে প্যান্ডেলের কর্মকর্তারা যারা মন্দিরের, তারা এই যে আমাদের এখানকার নেতা বিধান উপাধ্যায়, আমাদের এখানে পঞ্চায়েত প্রধান ভোলা সিং, সকল উপস্থিত। এই যেখানে দেখতেই পাচ্ছ পুলিশ, যাওয়া যাবে না, দাঁড়া। আমার না এই সাদা সাদাই ফেদার টাইপের এইগুলো না খুব ভাল লাগে। ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ কালকে বোধন হবে সন্ধ্যাবেলা, না পঞ্চমী, ষষ্ঠীতে বোধন হয়। কি সুন্দর, এটা হলো মেন ঠাকুর, এটা এই কমিউনিটি হলের মধ্যে হয়, আর বাইরে থিম করে ওটা প্যান্ডেল হয়। হাই কর, আমার ব্লগ চলছে।
এসেছিস কার সাথে একা একা? ও আমি আজকে এসে কালকে চলে যাবো, আমার নবমীতে আসবো বরের সাথে। বললাম তুই আগের ওইখানে আছিস। এ হলো সৌমেন্দু, ফুলের বন্ধু, একদম ছোটোবেলার বন্ধু। জানো তো, ওরা একদম ক্লাস 1 থেকে ওরা পড়াশোনা করেছে 12 পর্যন্ত। তারপর যে যার মতো যেরকম পেরেছে লাইন ধরে নিয়েছে, সবাই সেটেলড এখন। আর এখনও আমরা এসেছি এরিয়া 6 পুজো প্যান্ডেলে। আর বন্ধুরা, এখানে কি বলবো, শুনেছি বা ফেসবুকে অনেকেই দিয়েছে প্যান্ডেল ডিটেলস, দেখেছি, কিন্তু চাক্ষুষ দেখে না পাগল হয়ে গেছি। এই প্যান্ডেলে না আমি আবার আসবো। তোমরা শুধু দেখো, গোটা প্যান্ডেলটা না শুধু গাছ দিয়ে হয়েছে, পাতাবাহার গাছ দিয়ে। আর তোমরা জানো যে আমি কীরকম গাছ পাগল মানুষ। অসাধারণ অসাধারণ। আয় দেখে নি আগে। এটা আমি আরেকবার দেখতে আসবো। আমি তো বন্ধুরা সকলের কথা বলতে পারবো না, যদি আমি আমার কথা বলি না, এক কথায় একদম অসাধারণ থেকে অসাধারণ প্যান্ডেল হয়েছে, অসাধারণ থিম হয়েছে। কোনো পাতাবাহার গাছ দিয়ে যে এত সুন্দর একটা পুজো প্যান্ডেল তৈরি করা যায়, শুধু পাতাবাহার গাছ দিয়ে, নানা রকমের পাতাবাহার গাছ দিয়ে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা যায়, সেটা না দেখলে বুঝতে পারতাম না, বিশ্বাস করো। এত সুন্দর লেগেছে না আমার। আমি আবার আসবো, জানো তো, এই পুজো প্যান্ডেলে আমি আবার আসবো, বরকে নিয়ে আসবো। গোটা প্যান্ডেলটার সাথে না মানিয়ে দেখো ঠাকুরটা কী সুন্দর তৈরি করেছে না, একদম সবুজের মধ্যে ঠাকুরের হাত মুখগুলো সব দেখা যাচ্ছে, কি ভালোই লাগছে জানো তো দেখতে। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, ঠাকুরের সামনেটা দেখো একদম ছোটো 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 গাছে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখো কি সুন্দর লাগছে। আমার সত্যিই বলছি, এতবার সুন্দর সুন্দর বলছি না, সত্যিই ভালো লেগেছে। এই প্যান্ডেলটার রিয়াকশান, এই প্যান্ডেলে দাঁড়িয়ে এরিয়া 6-এর এখানে না দাঁড়িয়ে না বলে পারছি না, এত অসাধারণ লাগলো, এত অসাধারণ লাগলো। এমনি গাছ গাছ করে আমি একটু পাগলই হয়ে যাই। আর পুরো গাছ তোমাদেরকে কি করে বোঝাবো। হ্যাঁ দেখো দেখো দেখো, ভালো লাগছে। বাড়ি চাই আবার এক ফার্নিচার ঠাকুর থেকে ঘুরে বেড়াবে, কোথায় ঘুরবো না ঘুরবো। কি সুন্দর। হ্যাঁ, খুব ভালো থিম। এটা থিম ও নাম হচ্ছে একটি গাছ একটি প্রাণ। সব থেকে আমি আবার আসবো, এটা বরের সঙ্গে আসবো, অবশ্যই আসবো দেখতে। দুর্দান্ত দুর্দান্ত লাগলো। ধরে ধরে হাই করাচ্ছে, বুঝলে তো। এইটুকুটুকু দেখেছি সবাইকে, ভালো লাগছে, হ্যান্ডসাম লাগছে, রোগা আছে। আর ফুল তো একদম রোগা হয়ে গেছে, একদম রোগা হয়ে গেছে, চোখে দেখা যাচ্ছে না। এরা 3 বন্ধু না তো 3 মূর্তি, জানো তো। এই পাশের জন রাজদীপ, মাঝখানে ফুল, আর ওই পাশে সৌমেন্দু। এরা 3 জনে না একদম ক্লাস 1 থেকে পড়াশোনা করছে, একই স্কুলে, একই টিচারের কাছে টিউশনি পড়া, মানে এরা একে অপরের পরিপূরক বলতে পারো। আর সকলেই আমার বাড়ির আশেপাশেই বাড়ি এদের। তো এদের ছাড়া না ফুল একদম চোখে অন্ধকার দেখতো, আজও সেই মিলটা রয়েছে দেখে না বেশ ভালো লাগছে। ফুল বন্ধুদের সঙ্গে একটু থেকে গেল, থাকুক, ও একটু বন্ধুদের সঙ্গে ঘুরুক, গল্প করুক, আমি বাড়ি চলে যাচ্ছি। আমি বললাম একটু থেকে যা, এদের সঙ্গে তো দেখা হয় না, যে যার কর্মস্থলে ব্যস্ত। আর ফুলেরও বিয়ে হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম না যে এই জল ট্যাঙ্কির মাঠে দাদার আরেকটা প্রোগ্রাম আছে, আরেকটা গ্রুপ নিয়ে। দেখো দাদার আরেকটা গ্রুপ, বলাকা গ্রুপ নিয়ে দাদা প্রোগ্রাম করছে, ওই যে স্টেজে রয়েছে বলাকা গ্রুপ আর দাদা। 10টা 12 বাজে, 10টা 12 বাজে আমি যাচ্ছি খাবার নিতে। ফুল বললো মা একটু চা আর এগরোল নাও, ওটাই রাত্রিরে খাবো, তো সেটাই নিতে আসছি। বাড়ি গিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে এলাম। এসেছি দেখো এই ভাইটার দোকানে, এই যে যেখানে পুজোর সময় খাই আমরা, একদমই প্যান্ডেলের কাছে আর আমাদের বাড়িরও কাছে। ওই যে প্যান্ডেল আমাদের, আর এখানে এই যে দোকান, এটা তো সারা বছরের দোকান। কত করে? 30 টাকা। না হয়ে গেছে, এবার ফিরছি। আর এখন জানো কটা বাজে? 10:30টার উপরে। এগরোল নিলাম আর চাও নিলাম। বর তো বাইরের কিছু খাবে না আজকে, কালকে থেকে খাবে। এটা দেখো ফ্ল্যাটটার পুজো কি সুন্দর।
এগরোলটা না দুর্দান্ত ছিল, জানো তো, দুর্দান্ত ছিল। কম ঝাল, ঠিকঠাক নুন, কম সস, মানে ভালো ছিল। যেরকম যেরকম বলেছিলাম না সেরকমই করেছে। আর পেট ভরে গেল একদম। বরেরও মনে হচ্ছিল যে এরকম একটা এগরোল হলে হেভি ভালো লাগতো। সমানে বলে আছে মুখে রুচি নেই, কিন্তু এদিকে খাবেও না, কী করবো। তো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আগামীতে দেখাবে নতুন আরেকটি ব্লগের সাথে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।